বলছে জাহাজ বিক্রি হলে নাবিকদের চাকরিও সেখানে শেষ হয়ে যাবে এবং মালিককে নাবিকদের দেশে ফেরত আনার খরচ দিতে হবে। তবে নাবিক যদি নতুন মালিকের অধীনে কাজ চালিয়ে যেতে লিখিত সম্মতি দেন, সেটা একটা ভিন্ন কথা, ভিন্ন বিষয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট, অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আজকের আইনি আলোচনায়। আজকে আমাদের দ্য মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্সের ধারাবাহিক আলোচনার অষ্টম পর্বে আছি। আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতির একটা বিশাল অংশ জুড়ে রয়েছে আমাদের মেরিন সেক্টর বা নৌবাণিজ্য। কিন্তু যারা সাগরের বুকে দিনের পর দিন জীবন বাজি রেখে কাজ করেন, সেই নাবিকরা অর্থাৎ সিমেনদের অধিকার আসলে কতটুকু সুরক্ষিত, আজ কথা বলবো বাংলাদেশ মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স 1983 এর দুটি চ্যাপ্টার নিয়ে। তো চ্যাপ্টার 11-এ ডিসচার্জ অফ সিমেন, নাবিকদের অব্যাহতি বা জাহাজ থেকে নামার যে নিয়ম সে সম্পর্কে বলা আছে। আর চ্যাপ্টার 12-এ ওয়েজেস অফ সিমেন, নাবিকদের বেতন, তাদের সুযোগ সুবিধা বা ভাতা সম্পর্কে বলা আছে। প্রিয় দর্শক, একজন নাবিক চাইলেই কি জাহাজ থেকে নেমে যেতে পারেন, অথবা মালিক চাইলেই কি তাকে নামিয়ে দিতে পারেন? প্রশ্ন থেকেই যায়। বিদেশে জাহাজ বিক্রি হয়ে গেলে নাবিকের কি হবে? আর যদি বেতন নিয়ে মালিক গড়িমসি করে, তখন শিপিং মাস্টারের কাছে নালিশ করার উপায়টাই বা কি? এইসব প্রশ্নের উত্তর আছে আজকের আলোচনায়। প্রিয় দর্শক, চলুন তাহলে আজকের মূল আলোচনায় আমরা চলে যাই। প্রথমে আসি সেকশন 130 অর্থাৎ 130 ধারা নিয়ে, যেখানে বলা আছে যে কোনো নাবিক যদি ফরেন গোয়িং শিপ বা হোম ট্রেড শিপে কাজ করেন বা তার চাকরির মেয়াদ শেষ হয়, তবে তাকে অবশ্যই শিপিং মাস্টারের উপস্থিতিতে ডিসচার্জ বা অব্যাহতি দিতে হবে। অর্থাৎ ক্যাপ্টেন চাইলেই গোপনে কাউকে বিদায় করতে পারবেন না। এরপর সেকশন 131-এ যেটা আছে, সেকশন 131 এটা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক। নাবিক যখন ডিসচার্জ নেবেন, তখন জাহাজের মাস্টার বা ক্যাপ্টেনকে নাবিকের, যেটা আমরা বলি যে সিডিসি, যে কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট, সাইন করতে হবে। সেখানে লিখতে হবে তিনি কতদিন চাকরি করেছেন এবং কবে কোথায় ডিসচার্জ হলেন। যদি কোনো অফিসারের সার্টিফিকেট অফ কম্পিটেন্সি সিওসি মাস্টারের কাছে জমা থাকে, তবে ডিসচার্জের সময় তা ফেরত দেওয়া বাধ্যতামূলক। আর যদি মাস্টার এই সার্টিফিকেট ফেরত না দেন বা সিডিসি আপডেট না করেন, আইনে কিন্তু এটার জরিমানার বিধান রাখা হয়েছে। কারণ এই সিডিসি এবং সিওসি ছাড়া একজন মেরিনার তার পরবর্তী চাকরি কিন্তু পাবে না। সেকশন 132 অর্থাৎ 132 অনুযায়ী মাস্টারকে নাবিকের কাজের মান, কোয়ালিটি অফ ওয়ার্ক এবং আচরণ বা কন্ডাক্ট নিয়ে একটি রিপোর্ট দিতে হয়। নাবিক চাইলেই কিন্তু এই রিপোর্ট তার সিডিসিতে এন্ডোর্স করিয়ে নিতে পারেন, সেটা একটা রীতি আছে। এখন ধরুন জাহাজটি বাংলাদেশের বাইরে কোনো বন্দরে আছে, সেখানে কি নাবিককে নামিয়ে দেওয়া যাবে? সেকশন 133 কি বলছে? সেখানে এই ব্যাপারে কিন্তু কড়া নির্দেশনা দিয়েছে। যদি বিদেশে বাংলাদেশ কনসুলেট বা দূতাবাস থাকে, তবে বাংলাদেশ কনসুলার অফিসে লিখিত একটা অনুমতি বা স্যাংশন ছাড়া কোনো নাবিককে ডিসচার্জ করা যাবে না। কনসুলার অফিসার যাচাই করবেন কেন তাকে নামানো হচ্ছে। যদি তিনি মনে করেন নাবিকের প্রতি অবিচার করা হচ্ছে, তিনি অনুমতি নাও দিতে পারেন। আরেকটি বিষয়, সেকশন 134 যেটা আমরা জানি, এটা খুবই ইন্টারেস্টিং। ধরুন জাহাজটি বিদেশে বিক্রি হয়ে গেল, ট্রান্সফার অফ ওনারশিপ, তখন তো একটা প্রশ্ন আসছে, তখন নাবিকদের কি হবে? আইন বলছে জাহাজ বিক্রি হলে নাবিকদের চাকরিও সেখানে শেষ হয়ে যাবে এবং মালিককে নাবিকদের দেশে ফেরত আনার খরচ দিতে হবে। তবে নাবিক যদি নতুন মালিকের অধীনে কাজ চালিয়ে যেতে লিখিত সম্মতি দেন, সেটা একটা ভিন্ন কথা, ভিন্ন বিষয়। সেকশন 136-এ আমরা যেটা দেখি, এখানে স্পষ্টভাবে বলা আছে প্রিয় দর্শক, যদি নাবিকের সম্মতি ছাড়া বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বিদেশে নামিয়ে দেওয়া হয়, তবে মালিককে অবশ্যই নাবিকের থাকা খাওয়ার খরচ এবং দেশে ফেরার টিকিট বা প্রপার রিটার্ন যে পোর্ট আছে সেটা নিশ্চিত করতে হবে। এভাবে আমরা প্রবেশ করব চ্যাপ্টার 12-এ, অর্থাৎ চ্যাপ্টার 12-তে আমরা যদি একটু আলোচনা দেখি, এটা আসলে টাকা বা বেতনের বিষয় নিয়ে আলোচনা আছে এখানে। সেকশন 141 অনুযায়ী বেতন পরিশোধের অন্তত 24 ঘন্টা আগে মাস্টারকে নাবিকের হাতে একটি পূর্ণাঙ্গ হিসাব বা অ্যাকাউন্ট অফ ওয়েজেস দিতে হবে। এতে মূল বেতন কত টাকা কাটা হলো সব বিস্তারিত থাকতে হবে, যাতে নাবিক চ্যালেঞ্জ করতে
পারেন যদি কোনো ভুল থাকে। বেতন থেকে কি চাইলেই টাকা কাটা যায়? সেকশন 142 এবং সেকশন 143-তে কিন্তু সেই ব্যাপারে কোনো কিছু বলছে না। যদি কোনো কারণে টাকা কাটা হয়, যেমন শৃঙ্খলা ভঙ্গ বা ডিসরেটিং, তবে তা অবশ্যই অফিসিয়াল লগ বুকে এন্ট্রি রাখতে হবে। হুট করে পেমেন্টের সময় টাকা কাটা যাবে না। তবে সেকশন 144 অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড বা পেনশনের টাকা আইন মেনে কাটা যাবে, সেটা আমরা জানি। বেতন কখন দিতে হবে? সেকশন 146 অর্থাৎ 146 ধারা কিন্তু বলছে যে নাবিক ডিসচার্জ হওয়ার 5 দিনের মধ্যে সম্পূর্ণ বেতন পরিশোধ করতে হবে। সম্পূর্ণ বেতন পরিশোধ করার সময় হচ্ছে 5 দিন। পাওনা টাকার 1/4 অর্থাৎ 25% দিয়ে দিতে হবে তাকে। যদি মালিক বা মাস্টার বিনা কারণে উইদাউট রিজনেবল কজ যদি বেতন দিতে দেরি করেন, তবে নাবিককে ক্ষতিপূরণ দিতে হবে। শিপিং মাস্টার নির্ধারণ করবেন, কিন্তু সাধারণত প্রতিদিন দেরির জন্য আমরা যেটা জানি যে 2 দিনের বেতনের সমান টাকা ক্ষতিপূরণ হিসেবে দাবি করা যেতে পারে। এখানে সেকশন 147-এ অর্থাৎ 147 ধারা অনুযায়ী কিন্তু সব পাওনা বুঝে পাওয়ার পর নাবিক এবং মাস্টার শিপিং মাস্টারের সামনে রিলিজ ফর্মে সাইন করবেন। এটি সাইন করা মানে হচ্ছে যে নাবিক মেনে নিলেন তার আর কোনো দাবি নেই, পাওনা নেই। যদি আপনার কোনো দাবি বাকি থাকে, তবে এই ফর্মে সাইন করার সময় একটা এক্সপেক্টেড ক্লেইমস হিসাবে সেটি লিখে রাখতে হবে। তা না হলে পরে আর টাকা চাইতে পারবেন না। বেতন নিয়ে যদি মালিকের সাথে ঝগড়া বিবাদ হয়, ডিসপিউট হয়, তবে কি সরাসরি কোর্টে যাবেন? একটা প্রশ্ন থাকতে পারে। সেকশন 148-এ কিন্তু বলছে যদি বিরোধের পরিমাণ 500 টাকার কম হয়, এটি 1983 সালের আইন অনুযায়ী বর্তমান এর ভ্যালুয়েশন কোর্ট নির্ধারণ করে, তবে শিপিং মাস্টারই এর রায় দিতে পারেন। আর বড় অঙ্কের বিরোধ হলে এবং দুই পক্ষ রাজি থাকলে শিপিং মাস্টার সালিশ করতে পারেন, তার রায় সেই ক্ষেত্রে চূড়ান্ত। আর আমরা প্রিয় দর্শক জানি যে সেকশন 152 এবং 153 অত্যন্ত মানবিক। জাহাজ যদি ডুবে যায় বা হারিয়ে যায়, তবু নাবিকরা বেকার থাকার দিনগুলোর জন্য অন্তত 2 মাসের বেতন ক্ষতিপূরণ হিসাবে পাবেন। এমনকি জাহাজ ফ্রেইট বা ভাড়া না পেলেও নাবিকের বেতন আটকানো যাবে না। আর সেকশন 156-এ সুস্পষ্টভাবেই বলা আছে যে নাবিকের বেতন কোনো আদালত ক্রুক বা অ্যাটাচমেন্ট করতে পারবে না। অর্থাৎ নাবিক অন্য কোথাও ঋণী থাকলেও তার বেতনের টাকা কেউ আইনি নোটিশ দিয়ে কেড়ে নিতে পারবে না। এটি নাবিকের পরিবারের সুরক্ষার জন্য করা হয়েছে। নাবিক সাগরে থাকাকালে তার পরিবার কিভাবে চলবে, এটা একটা প্রশ্ন। সেকশন 159 and 60 অনুযায়ী নাবিক চাইলে তার বেতনের একটি অংশ, সাধারণত 2/3 বেশি নয়, অ্যালটমেন্ট নোটের মাধ্যমে সরাসরি তার পরিবার বা ব্যাংকে পাঠানোর ব্যবস্থা করতে পারেন। এটি তার আইনি একটি অধিকার। তো পরিশেষে বাংলাদেশ মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স 1983 কিন্তু নাবিকদের অধিকার রক্ষায় একটি শক্তিশালী কবচ বলা যায়। কিন্তু আইন না জানার কারণে অনেকেই প্রাপ্য যে পিসা আছে, প্রাপ্য পাওনা আছে, অধিকার আছে, সেটা থেকে বঞ্চিত হন। আমরা যদি আজকে যা আলোচনা করলাম তার সারসংক্ষেপ করি, তাহলে দেখা যায় যে শিপিং মাস্টার ছাড়া ডিসচার্জ নেবেন না। এটা আছে, সিডিসি এবং সিওসি বুঝে নেবেন। সাইন করার আগে অ্যাকাউন্ট অফ ওয়েজেস চেক করতে হবে। তারপর বিদেশে বিপদে পড়লে কনসুলার অফিসারের সাহায্য নিতে হবে। মূলত এইগুলোই ছিল মেইন বিষয়। তারপরেও আর অনেক বিষয় তো আমরা আলোচনা করলাম। প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটি ভালো লাগলে আপনারা আপনাদের মেরিনার বন্ধুদের সাথে অথবা সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে শেয়ার করতে পারেন। আশা করি এটি আপনাদের উপকারে আসবে। কোনো রকম যদি আপনাদের কোয়েশ্চেন থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।